আমি সবাই কই ছেলেরা কই মানুষের কাছে হাত করে দাঁড়া মাপ চান। বাঙালির মন অত্যন্ত নরম, ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, মাফ চায় নাই, এখনো চায় নাই। আর হাসিনা যদি মাফ না চায়, মাথা নিচু করে যদি বাঙালির কাছে মাফ না চায়, জীবনের সে কোনদিন ক্ষমা পাবে না। কোনদিন ক্ষমা পাবে না। ও আপনি গায়ে পড়বো, আব্দুল হামিদ গায়ে পড়বো, আব্দুল হামিদের ভুল। হ্যাঁ, আমি যখন রাষ্ট্রপতি আছি আব্দুল হামিদ সাহ এরকম একটা মিটিং করতে পারছি আছে, 7টা বিমান নিয়ে আসছে, 500 গাড়ি নিয়ে আসছে, 3000 পুলিশ নিয়ে আসছে, লোক হয়েছে দেন কি বলেন ঠিক না বেশি 1000 লোক ঠিক না। এখন তো দিন এই দিন না আরো দিন আছে, আমি বলছিলাম কিনা এই দিন না আরো দিন আছে, কই আছে আমি সবাই কই ছেলেরা কই শুধু ফজলুর রহমান, আমি গৃহস্থের পুত, আমি কৃষকের ছেলে, কিন্তু রাজনীতি করে করে পৃথিবীর সমস্ত ইতিহাস ছেড়ে গেছে। আমি রাজনীতি শিখছি বলে আব্দুল হামিদের এখনো কিছুটা অস্তিত্ব আছে, তাহলে সমস্ত বাড়ি ঘর করে সাফ হয়ে যায় তো সমস্যা। ওই আমি তো বলি না একটা বলে গেছে ধরো কারা করছে, আমি বলি না আমি আব্দুল হামিদ না, আমি ফজলুর রহমান সাধারণ মানুষ, আমি রাজনীতি করি মানুষের জন্য, আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না। আমি এই বলেন সবচেয়ে কুখ্যাত যারা 1, 2, 3, 4, 5, 6, 10টা কুখ্যাতকে বললে পরে এইগুলার প্রতি টার্গেট করে অন্যগুলার প্রতি আমি চোখ বুঝে থাকি, অন্যগুলোর প্রতি আমি চোখ বুঝে থাকি। আওয়ামী লীগের এক প্রিয় বাড়িতে থাকতে পারবো না, জেলখানায় থাকতে হবে। আমি ইচ্ছা করলাম লোক করে আওয়ামী লীগের লোকজন ইসলামিকা মনস্ক গ্রামে তাদের নাম ধরে বলতে পারি, ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সব জেলখানায় থাকতে হবে। কিন্তু আমি প্রতিশোধে বিশ্বাস করি না। বিচার হবে হোক, প্রশাসন তাদের নামে বিচার করুন এবং আমি চাইব সত্য বিচার করুন। আমি হামিদের মতো সুপ্রিম কোর্ট জেল দিলেও ফজলুর রহমানের জেলে ঢুকাইতে হবে এই কাজ করি না।